হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। একদম কারেন্ট নিউজ নিয়ে আজকে আমার এই ভিডিও। তোমরা জানো যে 5টা রাজ্যের ইলেকশন রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। তো সেই ইলেকশন রেজাল্টের পর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কাজও শুরু হয়েছিল এবং সেটা আজকে এসে শেষ হলো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচনকে দিয়ে। তো মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে অনেক সমস্যাই তৈরি হচ্ছিল। তো কাকে মুখ্যমন্ত্রী করা হবে, তো সে ব্যাপারে সমস্যা তৈরি হওয়ার দরুন কিছুটা দিন সময় লেগে গেল রেজাল্ট বেরোনোর পরেও। তো আলটিমেটলি সব ফাইনাল হয়ে যাওয়ার পরে আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমরা এর ভেতর থেকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমরা বের করে নিতে পারো, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। আমার এখানে পলিটিক্স বা মুখ্যমন্ত্রী নির্বাচন বা পার্টিগত ব্যাপার নিয়ে আলোচনার জন্য ভিডিওটা নয়, শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামে কী পয়েন্টগুলো এখান থেকে লাগতে পারে সামনের পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেগুলো নিয়েই এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের প্রয়োজনীয় সব তথ্যাদি তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর শুরু করার আগে বলি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই 5টা রাজ্য ছাড়াও অন্য যে রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর ভিডিও অলরেডি, মুখ্যমন্ত্রী নয় শুধু মুখ্যমন্ত্রী, গভর্নর, ক্যাপিটাল সব কিছু দিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখবে। তবে সেটা দেখার সময় এই 5টা রাজ্য অবশ্যই কারেকশন করে নেবে, কারণ সেই ভিডিওটা আমি নতুন গভর্নর চেঞ্জ হওয়ার পরে বানিয়েছিলাম, ঠিকই 2 মাস আগে, কিন্তু তখন যেহেতু এই মুখ্যমন্ত্রীগুলো রিসেন্ট চেঞ্জ হয়েছে, তো সেগুলো সেখানে ফরম্যাটটাই তোমরা দেখতে পারবে, তো সেটাকে তোমরা একটু কারেকশান করে নেবে অবশ্যই। তাহলে শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের তোমরা এখানে ম্যাপটা দেখতে পাচ্ছ এবং এই যে ভোটের রেজাল্টটা, আলটিমেট রেজাল্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, বিএসপি, জিজিপি এবং আদার্স পার্টি, তো তারা কে কতগুলো ভোট পেয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মধ্যপ্রদেশের জয়ী প্রার্থী হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে নতুন সিএম হয়েছেন কমলনাথ। কমলনাথ হয়েছে নতুন সিএম, তার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, সাইডে দিয়ে দিয়েছি আমি। ইনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে আইএনসি। আমি প্রত্যেকের নামের পাশে তার করসপন্ডিং পার্টিও আমি দিয়ে দিচ্ছি, এই জন্য কারণ এখনকার দিনে কম্পিটিটিভ এক্সামগুলোতে দেখা যাচ্ছে যে কোন রাজ্যে কোন পার্টি রুল করছে সেটাও প্রশ্নে আসতে দেখা যায়। তো সেই জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি এবং এই বিষয়ে আমি অন্যান্য রাজ্যের ভিডিওগুলো আমি রিসেন্টলি বানাবো। অন্য রাজ্যগুলোর, যে রাজ্যগুলোতে কোন রাজ্যে কোন পার্টি, রুলিং পার্টি কে আছে, সেই ভিডিও আমি খুব শীঘ্রই বানিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, তোমরা অবশ্যই সেটা দেখবে। তো ফর্মার সিএম কে ছিলেন, ফর্মার চিফ মিনিস্টার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান। ইনি বিজেপির থেকে ছিলেন, ভারতীয় জনতা পার্টি। এখন হয়েছেন কমলনাথ, এটা ইম্পর্টেন্ট। নেক্সট আসছে ছত্তিশগড়, যেটা নিয়েই এতদিন অপেক্ষা করতে হলো। তো ছত্তিশগড়ের যেহেতু ন্যাশনাল কংগ্রেস জয়ী হয়েছেন, তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হয়েছেন ভূপেশ বাঘেল। ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী হয়েছেন ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে, এবং পুরনো মুখ্যমন্ত্রী ছিলেন রমন সিং, যিনি ছিলেন বিজেপি পার্টির অন্তর্গত। তার ছবি দেখতে পাচ্ছে রমন সিংয়ের, আর বর্তমান ভূপেশ বাঘেলের ছবি এটা। নেক্সট মিজোরাম। মিজোরামও মুখ্যমন্ত্রী পরিবর্তন। মিজোরামে আগে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস পার্টি, তিনি ছিলেন লাল থানওয়ালা, কিন্তু এইবার ভোটের পর জয়ী হয়েছেন মিজোরামে এমএনএফ পার্টি অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট, যার মুখ্যমন্ত্রী হয়েছেন জোরামথাঙ্গা। দেখতে পাচ্ছি এখানে ছবি দেওয়া আছে জোরামথাঙ্গা, ইনি হয়েছেন মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী এবং এনার পার্টির নাম মিজো ন্যাশনাল ফ্রন্ট। নেক্সট আসছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়নি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আগে যে ছিলেন এখন তিনিই আছেন, কে চন্দ্রশেখর রাও। ইনি টিআরএস পার্টির অন্তর্গত, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির অন্তর্গত টিআরএস, কে চন্দ্রশেখর রাও। এই যে এনার ছবি ডান দিকে দিয়ে রেখেছি। তো টিআরএস পার্টি জিতেছে তেলেঙ্গানাতে, তো মুখ্যমন্ত্রী হয়েছেন কে চন্দ্রশেখর রাও, রিঅ্যাপয়েন্ট হয়েছেন। নেক্সট রাজস্থান। রাজস্থানের
নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন অশোক গেহলট, ইনি ন্যাশনাল কংগ্রেসের, এবং ডেপুটি সিএম হয়েছেন সচিন পাইলট। আমি ডেপুটি সিএমটা এখানে উল্লেখ করলাম শুধুমাত্র এই জন্য, কারণ অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যেই মুখ্যমন্ত্রী হওয়ার যে সুযোগটা ছিল, তাদের 50-50 চান্স ছিল, তো সেখান থেকে অশোক গেহলট হয়েছেন। এবং সচিন পাইলট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজস্থানের জন্য, তো সেই ক্ষেত্রে ডেপুটি সিএম উনি নির্বাচিত হয়েছেন, সেটাও আমি ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি, যেহেতু তারও একটা সম্ভাবনা ছিল মুখ্যমন্ত্রী হওয়ার। তো মুখ্যমন্ত্রী হয়েছেন অশোক গেহলট এবং সচিন পাইলট হয়েছেন ডেপুটি সিএম অর্থাৎ উপমুখ্যমন্ত্রী। আর ফর্মার মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে, ইনি ছিলেন বিজেপি পার্টির অন্তর্গত। তোমাদের জিকে বইয়ের দুটো বই আমি এখানে দিয়ে রেখেছি, একটা হচ্ছে টেক্সট লুসেন্টের এবং টু দ্য পয়েন্ট, এবং আরেকটা আছে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। তো দুটো বই তোমরা যদি সংগ্রহ করতে পারো তোমরা অবশ্যই উপকৃত হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা বাইরের দোকান থেকেও কিনে নিতে পারো, বা আমাদের অনলাইন আমাজন থেকেও তোমরা কিনতে পারো, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে, যাতে সবার কাছে এই কারেন্ট নিউজটা পৌঁছে যায়। এবং যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আবার নতুন ভিডিও দেখার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং অবশ্যই ভিডিওটা ক্লোজ করার আগে একবার লাইক করে দেবে ভিডিওটা, যাতে আমরা ইন্সপিরেশন পাই নতুন ভিডিও তৈরি করার। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।